নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তবে 13 তারিখের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা 11 এবং 12 জুলাই তারিখে কিছু কিছু এলাকায় কিছু কিছু জেলাতে বৃষ্টি আসতে পারে। তবে বর্ষার মতো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কবে থেকে আসবে কি বা আসবে না এমন কি খবর রয়েছে এই মুহূর্তে, এছাড়া ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি, অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে, কারণ লাল সতর্কবার্তা রয়েছে 10 তারিখের দিকে এবং 11 তারিখের দিকে, বিশেষ করে জলপাইগুড়ি জেলা, এছাড়া রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার। দেখতেই পাচ্ছেন প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। দার্জিলিং, কালিম্পংয়ে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 জুলাই তারিখে এমন একটা সম্ভাবনা রয়েছে, প্রধানত বুধবারের যে আপডেট রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বিকাল থেকে রাতের মধ্যেও রয়েছে। সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে। 11 তারিখের দিকের যা পূর্বাভাস, 11 তারিখেও বৃষ্টি বন্ধ হবার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি আরও বাড়তে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে এমন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি জেলার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ওপরে যে 5টি জেলা রয়েছে সেই 5টি জেলাতে 11 তারিখেও সমান তালে বৃষ্টি চলবে। তবে 11 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই 10 তারিখ এবং 11 তারিখ যা দেখতে পাওয়া গেল, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমার তো কোনো সম্ভাবনাই থাকছে না, উপরন্তু বৃষ্টি বাড়ার আবার খবর রয়েছে 10 এবং 11 জুলাই তারিখে। 12 জুলাই তারিখের যা পূর্বাভাস দেখার চেষ্টা করব আমরা। 12 জুলাই তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে, তবে অতি ভারী নয়, ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই ওপরের 5টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। তাই 12 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পেলাম, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। 10, 11, 12 এই তিনটে দিন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে। তবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকেও বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে 11 তারিখের দিকে। তবে মালদহ জেলার দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হলো মূলত মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের বৃষ্টি হবে। এবার আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে 10 তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টির কোনো খবর নেই। তবুও যেমন আজকে হয়েছে ছড়িয়ে ছিটিয়ে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে 10 তারিখের দিকে, যেমন রয়েছে মেদিনীপুর, রয়েছে 24 পরগনা, রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে। সেই অর্থে দক্ষিণবঙ্গে আগামীকাল 10 তারিখের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। বুধবার আগামীকাল ঝাড়খণ্ডের দিকেও সেই রকম পরিস্থিতি রয়েছে। তবে ঝাড়খণ্ডে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে আগামী 3 বা 4 দিন। এবার আমরা সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে, বিশেষ করে 10 তারিখের দিকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাপকভাবে তাপমাত্রা বাড়বে এমন খবর নেই। পশ্চিম দিকের জেলাগুলোতে 35 থেকে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে। কলকাতা সংলগ্ন জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। 11 তারিখের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, 11 তারিখ এবং 12 তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা ফিরে আসছে, এটা জানানো হয়েছে পরিষ্কার করে। বিশেষ করে 11 তারিখের দিকে যেমন রয়েছে বীরভূম জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দিকেও বৃষ্টি হবে, মূলত মাঝারি, কোথাও কোথাও হালকা মাঝারি এই জেলাগুলোর দিকে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, এখানে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কবে আসবে তার খবর এখনো পর্যন্ত নেই।
দক্ষিণ 24 পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর যে আপডেট রয়েছে 11 তারিখ এবং 12 তারিখ এই দুটো দিনই বলা হয়েছে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, অর্থাৎ রয়েছে 10, 11, 12 তারিখের দিকে। এবার আমরা দেখার চেষ্টা করব 12 তারিখের কী কী পূর্বাভাস পাচ্ছি আমরা, বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে। 12 তারিখের যা সম্ভাবনা রয়েছে, 12 তারিখে আপনাদের দেখিয়েছি যে বলেছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে, দক্ষিণবঙ্গের দিকে তাও মাঝারি ধরনের। ব্যাপক বৃষ্টির যে সম্ভাবনা তেমনটা নেই, তবুও বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে। তাই 11 এবং 12 এই দুটো দিন বৃষ্টি হবে সারা পশ্চিমবঙ্গ জুড়েই, বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও বা মাঝারি বৃষ্টি হবে। 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাবে। 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেইভাবে কোথাও কোনো বৃষ্টি হবে না বললেই চলে, ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। তাই এক কথায় দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বাড়ছে, কবে বর্ষার মতন বৃষ্টি হবে তার খবর এখনও পর্যন্ত নেই। ভারতবর্ষের যে আপডেট রয়েছে সেই একই রকম, গোয়া, কঙ্কন এছাড়া বিদর্ভের দিকে ভারী বৃষ্টি হতে পারে, কেরালার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে জানানো হয়েছে বিশেষ করে 10 তারিখ, 11 তারিখও ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম, মেঘালয়ের দিকে। তবে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে মূলত হালকা মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হবে আগামীকাল পর, অর্থাৎ 11 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি আরও কমতে পারে। তবে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এদিকে 11 এবং 12 তারিখে বেশ বৃষ্টি চলবে, এমনটাই সম্ভাবনা। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি চলবে। 11 জুলাই তারিখের যা পূর্বাভাস যেমন রয়েছে আসামের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে, এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 12 তারিখেও উত্তর পশ্চিম আসামের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, বিশেষ করে তাঁরা বলছেন যে রংপুর রয়েছে, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলো রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশালের কিছু কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এটা 10 তারিখের আপডেট, এবং রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 11 তারিখের দিকে যা পূর্বাভাস রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টি নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে ঢাকা রয়েছে, রাজশাহী রয়েছে, এখানে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশালে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখের দিকেও সারা দেশ জুড়ে রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাঞ্চলগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে, এবং চট্টগ্রাম বিভাগের দিকে। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।